নমস্কার, আমি লেলিন রায় আর আপনারা দেখছেন দ্য এক্সপ্লেনার পেজ। সম্প্রতি দলাই লামার উত্তরাধিকার নিয়ে একটা বড় বিতর্ক শুরু হয়েছে। চীন বলেছে তারা দলাই লামার পরবর্তী পুনর্জন্ম নির্বাচন করবে, আর দলাই লামার প্রতিষ্ঠান গদেন ফোরডাং স্টাক্স বলছে এই অধিকার শুধু তাদেরই আছে। এই বিতর্কের ফলে কি দুজন দলাই লামা হতে পারে? এই ভিডিওতে আমরা জানবো এই ঘটনা কি, কেন এবং কিভাবে ভবিষ্যৎ কি হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দলাই লামা তিব্বতের আধ্যাত্মিক নেতা, যিনি এই 6 জুলাই 90 বছরে পা দেবেন। তিনি সম্প্রতি ঘোষণা করেছেন যে তার পুনর্জন্ম বা উত্তরাধিকার নির্বাচনে একমাত্র উত্তরাধিকার থাকবে গদেন ফোরডাং ট্রাক্সের কাছে। এই ট্রাক্স তারই প্রতিষ্ঠিত একটি অলাভজনক সংস্থা, যার কাজ তিব্বতী সংস্কৃতি ও ধর্ম রক্ষা করা। কিন্তু চীন বলেছে তাদের সরকারই পরবর্তী দলাই লামা বেছে দেবে, যেমনটা তারা 2007 সালে একটা আইনের মাধ্যমে বলেছিল। এই দুই পক্ষের দাবির ফলে একটা বড় সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। এই বিতর্ক এতটাই গুরুত্বপূর্ণ যে এর ফলে ভবিষ্যতে দুইজন দলাই লামা হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। এই বিতর্কের মূল কারণ হলো তিব্বতের উপর নিয়ন্ত্রণ। 1959 সালে চীন তিব্বত দখল করে নেয়, আর দলাই লামাকে ভারতে পালিয়ে আসতে হয়। তখন থেকে চীন দলাই লামাকে একজন বিচ্ছিন্নতাবাদী হিসেবে দেখে। তারা চায় তিব্বতের আধ্যাত্মিক ও রাজনৈতিক নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকুক। এর জন্য তারা দলাই লামার উত্তরাধিকার নির্বাচনের ক্ষমতা নিজেদের হাতে রাখতে চায়। অন্যদিকে দলাই লামা 2021 সালে রাজনৈতিক ক্ষমতা ত্যাগ করে কেন্দ্রীয় তিব্বতী প্রশাসনের হাতে দেয়, কিন্তু আধ্যাত্মিক বিষয়ে তিনি গদেন ফোরডাং ট্রাক্সের দায়িত্ব দেন। তিনি বলেছেন তার পুনর্জন্ম চীনের বাইরে হবে, যাতে চীনের হস্তক্ষেপ এড়ানো যায়। এই দুই পক্ষের দাবির মধ্যে তিব্বতী জনগণের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক পরিচয়ের প্রশ্ন জড়িত। দলাই লামার পুনর্জন্ম নির্বাচন একটা প্রাচীন তিব্বতী বৌদ্ধ ঐতিহ্য। এই প্রক্রিয়ায় গদেন ফোরডাং ট্রাক্স তিব্বতী বৌদ্ধ ধর্মের বিভিন্ন শাখার প্রধানদের সঙ্গে আলোচনা করবে এবং ধর্মীয় রক্ষীদের সঙ্গে পরামর্শ করবে। এই প্রক্রিয়া সম্পূর্ণ আধ্যাত্মিক ও ঐতিহ্যবাহী নিয়ম মেনে চলবে। দলাই লামা বলেছেন এই প্রক্রিয়ায় কোনো বাইরের হস্তক্ষেপ, বিশেষ করে চীনের, মেনে নেওয়া হবে না। তিনি এও বলেছেন যে তার উত্তরাধিকার ছেলে বা মেয়ে যে কেউ হতে পারে, যা তিব্বতী ঐতিহ্যের একটি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করবে। গদেন ফোরডাং ট্রাক্সের প্রধান সামধং রিনপোচে বলেছেন যে দলাই লামা এখনও সুস্থ আছেন, তাই এখনও এই বিষয়ে লিখিত নির্দেশ দেওয়া হয়নি। এই বিতর্কের ফলে ভবিষ্যতে দুজন দলাই লামার সম্ভাবনা দেখা দিয়েছে। একজন হবেন গদেন ফোরডাং ট্রাক্সের নির্বাচিত, যিনি তিব্বতী জনগণ ও বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য হবেন। আরেকজন হতে পারেন চীনের নির্বাচিত, যাকে তারা তিব্বতে তাদের নিয়ন্ত্রণ জোরদার করতে ব্যবহার করতে পারে। এর ফলে তিব্বতী জনগণের মধ্যে বিভেদ ও আন্তর্জাতিক কূটনৈতিক উত্তেজনা বাড়াতে পারে। ভারত, যেখানে দলাই লামা ও গদেন ফোরডাং ট্রাক্স অবস্থিত, এই ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিশেষজ্ঞরা বলেছে এই ঘোষণা চীনের জন্য একটা কৌশলগত পরাজয়, কারণ দলাই লামার আধ্যাত্মিক নেতৃত্ব এখনও ভারতের ধর্মশালা থেকে নিয়ন্ত্রিত হবে। এর আগেও চীন তিব্বতী ধর্মীয় নেতাদের নির্বাচনে হস্তক্ষেপ করেছে। 1995 সালে দলাই লামা যখন 11তম পঞ্চেন লামা হিসেবে গেদুন ছোকি নিমাকে নির্বাচন করেন, চীন তাকে অপহরণ করে আরেকজনকে পঞ্চেম লামা হিসেবে ঘোষণা করেন। এই ঘটনা তিব্বতী জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এই ঘটনা থেকে বোঝা যায় যে চীন আগেও তিব্বতী ধর্মীয় নেতাদের নেতৃত্বের উপর নিয়ন্ত্রণ চাপানোর চেষ্টা করছে, এবং এবারও তেমনটা হতে পারে। দলাই লামার উত্তরাধিকার নিয়ে এই বিতর্ক শুধু ধর্মীয় নয়, রাজনৈতিক ও সাংস্কৃতিক লড়াইও। আপনার মতামত কি তা কমেন্টে জানান, আর এই ধরনের আপডেট আরও পেতে দ্য এক্সপ্লেনার পেজে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটি লাইক শেয়ার করতে ভুলবেন না।